সকাল 7টা বাজে লেবু দেখে আমি এরকম লাফাইতেছি আর সবাইকে দেখাইতেছি। লেবু দেখে এত লাফালাফি করার কি আছে? লেবু দেখতে দেখতে দেখে ফেললাম শান্তিকে। যাই হোক, শান্তিকে জিজ্ঞেস করলাম, শান্তি তুমি কেমন আছো? শান্তি বললো শান্তিতে আছে। শান্তি শান্তিতে থাকবে সেটাই স্বাভাবিক, তবে আমি অনেক অশান্তিতে পড়ে গেছি মাছগুলাকে দেখে, কারণ মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এতটুকু একটা জায়গার মধ্যে বন্দী ছিল। ওদের তো থাকার কথা শান্তিতে, সমুদ্রে। শান্তি শান্তি করতে করতে দিনটা শান্তিতেই শুরু হলো। দিনটা অনেক একটু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, এত বেশি শান্তি ছিল যে আমার ভাই আর আমি হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। যাই হোক, আমি অনেক সকালবেলা চলে গিয়েছিলাম, সকাল কয়টা 7টা-8টার দিকে আমরা চলে গিয়েছিলাম বেলনা। এই জায়গাটা কোথায় সেটা আমি তোমাদেরকে বলবো না, এটা তোমরা গেস করে কমেন্টে জানাবা যে এই শান্তির জায়গাটা কোথায়। ভিতরে ঢোকার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর গাছ, আর এইখানে ছিল পাখির খামার, আর এইখানে হচ্ছে সেট বানানো হচ্ছে যেখানে শান্তি আজকে ডান্স করবে, মানে মিউজিক ভিডিওর একটা শুট ছিল। যাই হোক, সবার আগে পেট শান্তি করতে হবে, যার জন্য আমাকে দিয়েছে নাস্তা। এখানে হালুয়া, রুটি। এখানে হালুয়াটা আমি চিনতে পারতেছিলাম না, আমি বলতেছিলাম ভাই এটা কি। যাই হোক, এই জায়গাটার মধ্যে চলে আসলাম খাওয়া শেষে। এখানে তো আরো বেশি শান্তি, কারণ এখানে ছিল ফুল। এবার ফুল দেখতে দেখতে পেটের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল, যার কারণে আমি ভাত নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। খাওয়া শেষ হতে না হতে শান্তি চলে এলো সেটে অশান্তি শুরু করার জন্য, সাথে আমিও একটু পোজ নিলাম, মানে আমিও শাড়ি পরে ভিডিও করতেছিলাম। সেটটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, তারপর আমাদের সন্ধ্যা নাস্তা চলে এলো। এখানে ছিল আর রুটি। এটাই হচ্ছে সন্ধ্যার নাস্তা, সবাই খাচ্ছিল। আর সেটটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এখানেই মূলত লাল শাড়ি যে সংটা আছে ওইটা শুট হয়েছিল। তোমরা লাল শাড়ি কে কে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর আর কি শান্তি করলো অশান্তি, আর শান্তির নাচটা অনেক বেশি সুন্দর হয়েছিল। লাল শাড়ি যারা যারা দেখেছো তারা তো জানোই। ওর ডান্স দেখতে দেখতে পেটে শুরু হয়ে গেল অশান্তি, যার কারণে পেট শান্তি করার জন্য আমরা চলে এলাম রেস্টুরেন্টে। এটার ভিতরেই হচ্ছে রেস্টুরেন্ট ছিল। আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। এটাকে কি হালকা পাতলা নাস্তা বলে? যে যাই হোক, ভারী নাস্তা করে আমি একটু পুরো বেলনাটা ঘুরে দেখতেছিলাম। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এর আগেও আমার অনেকবার আসা হয়েছে, তবে এরকম করে ভিডিও করা হয়নি। আর এটা অনেক আগের ভিডিও, জানো। এটা হচ্ছে 2024-এর জুন মাসের একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই বাই, আল্লাহ হাফেজ। আজকে তোমার জন্য একটা ডেয়ার আছে। তোমার এখন একজনকে কল দিতে হবে আর বলতে হবে আমার টাকা লাগবে, ইমার্জেন্সি। টাকা লাগবে? হ্যাঁ। আমার আরেকটা ফোন আনি নেই, বাসায় রেখে আমারটা দিয়ে দাও। তোর টাইপের নাম্বার আছে? চেক করো। আমি জানি না কি হবে, কারণ কখনো এরকম কারো কাছে টাকা চাইনি। টাকা বলছে, ঠিক আছে, ওর ফোনে টাকা ছিল না। জানা কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি তো একটু বাইরে আইছিলাম, এই যে তো এনে একটু বিপদে পড়ে গেছি, বুঝছো, কিছু টাকা লাগতো। বিপদ বলতে রেস্টুরেন্টে খাইছি টাইছি, এখন মনে করো যে বিল মানে ছিল, আমি তো ভাবছি আছে, এখন বেশি হয়ে গেছে, বুঝছো। এখন টাকা তুমি পাঠাই দাও, দাম তোমার ইচ্ছা। নাম্বার লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাইস, মানে আচ্ছা, না আসলে কত দিতে? তো এখানে হচ্ছে 14,000 টাকা পাঠিয়েছে। মানে আমি বুঝছি যে আপনি জাস্ট যে মানে রেস্টুরেন্টে খাওয়ার বিল বাকি আছে, ঠিক আছে, রেস্টুরেন্টের বিল পাঠিয়েছে।